নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আগামী 26শে জুন 2025 সাল এস নামের মানুষদের জন্য কোন কোন রাশিচক্রের বিশেষ দিকগুলি অবস্থান করছে, তাদের রাশিতে ঘটে যাওয়া এমন কয়েকটি ঘটনা সম্পর্কে জানাবো, যেটি তাদের জানা অবশ্যই প্রয়োজন, এবং পজিটিভ নেগেটিভ দুটি বিষয় সম্পর্কেই আলোচনা করব। রাশিতে থাকা প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আসুন দর্শক বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। নামের প্রথম অক্ষর যদি হয়ে থাকে ইংরেজি বর্ণমালার 19তম লেটার দিয়ে শুরু, অর্থাৎ এস, বাংলার দন্তস্ব বা তালিবস্য, তাহলে জেনে রাখুন এই নামের মানুষদের মধ্যে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য, চারিত্রিক দিক বর্তমান থাকে। ইন্ডিয়া সহ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানেও এই এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। মনে করা হয় নামের প্রথম অক্ষর একটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বা ভবিষ্যতের অনেক বিষয়ই তুলে ধরতে পারে। সংখ্যাতত্ত্বের গণনা অনুসারে নামের প্রথম লেটার একটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আশা করছি বুঝতেই পারছেন নামের প্রথম লেটারটি কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য। জ্যোতিষশাস্ত্র অনুসারে এস নামে মানুষদের সঙ্গে বিভিন্নভাবে রাশির বিভিন্ন সময় পরীক্ষা চলতে থাকে। একটি সমস্যার পর আর একটি সমস্যা, একটি জায়গা থেকে বেরোলেন কি বেরোলেন না, সঙ্গে সঙ্গে নতুন কিছু এসে হাজির হয়ে যায় এস নামের মানুষদের জীবনে, যার কারণে এরা কিন্তু কম বয়সে অনেক বেশি এক্সপ্লোর করতে পারেন, অনেক বেশি জ্ঞানী অথবা অনেক বেশি অভিজ্ঞ মানুষও হয়ে থাকেন এই এস নামের মানুষেরা। এদের অভিজ্ঞতা অনেক হয়, যার কারণে এরা নেতৃত্ব দিতে খুব ভালো পারেন। যে কোনো কর্মের ক্ষেত্রে পরামর্শ দিতে এরা প্রস্তুত। ছোট বড় যে কোনো কার্য থেকে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করা এদের একটি বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সংখ্যাতত্ত্ব অনুসারে মনে করা হয় এস নামের মানুষেরা সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ হয়ে থাকেন, যার কারণে এদের এই সুপ্ত জ্ঞান কিন্তু এদের প্রতি মুহূর্তে নিজের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। যদিও নেস নামের মানুষদের ভাগ্যে অনেকও বেশি পরিশ্রম লেখা থাকে, যার কারণে এরা প্রথমে যে স্বপ্নটি দেখেন, যে কার্যটি করার চেষ্টা করেন, সেই কার্যটিকে পূর্ণ করতে পারেন না। তবে পরবর্তীকালে যেই কর্মের মধ্যে এরা থাকেন তাতেও কিন্তু এরা কোনোভাবেই পিছিয়ে পড়েন না। এরা কঠোর পরিশ্রম করতে পারেন, পরিশ্রমী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। 2025 সালের এই যে জুন মাস, এই জুন মাস থেকে এস নামের মানুষদের রাশিতে পজিটিভিটি বিভিন্নভাবে ঘটছে, এবং ধীরে ধীরে এই পজিটিভ ঘটনাগুলি ঘটে এস নামের মানুষেরা কিন্তু বিভিন্ন নেগেটিভ দিকগুলিকে সরিয়ে আসছেন। অর্থাৎ 2024-এর শেষ থেকে শুরু করে 2025-এর শুরু, এই সময় পর্যন্ত এস নামের মানুষদের রাশিতে রাহু, কেতু বা শনির যে প্রভাব বর্তমান ছিল, সেই সমস্ত প্রভাব ধীরে ধীরে ক্ষুণ্ণ হয়ে আপনারা আপনাদের উন্নতির পথে এগিয়ে যেতে শুরু করেছেন। দেখবেন, খেয়াল করুন, 2024 বা 2025-এর প্রথমে আপনি সম্পর্কের ক্ষেত্রে বারংবার আঘাত পেয়েছেন, বা কোনো না কোনোভাবে আপনার মানসিকভাবে আপনি অনেক বেশি চাপের মধ্যে ছিলেন, মানসিকভাবে আপনি আপনার কর্মকে সম্পূর্ণ করতে পারছিলেন না। এই যে সমস্ত কিছু ঘটেছে, এগুলো, এই খারাপ সময়গুলো হওয়ার কারণ হলো আপনার রাশি। তবে নিশ্চিন্ত থাকুন, কারণ জুন মাসের পর থেকে এই সমস্ত খারাপ সমস্যা সমাধান হতে চলেছে, ধীরে ধীরে পরিবর্তন ঘটবে, একেবারে হবে না। তাই ধৈর্য ধরার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এস নামের মানুষদের রাশিতে। একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, 26 তারিখে অনেক কিছু বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে যার কারণে আপনি হয়তো নতুন কিছু শিখলেন, জানলেন, বা অনেক মানুষকে চিনলেন, এমনটা হতে পারে। অর্থাৎ অনেক মানুষের আসল রূপ দেখার মতো পরিস্থিতি আসতে পারে এই দিন।
অথবা এমনটাও হতে পারে আপনি নতুন সম্পর্কের মধ্যে গেলেন। সম্পর্কের ক্ষেত্রে দিনটি অত্যন্তই পরিবর্তনশীল এবং বিশেষ, তাই সেন্সিটিভিটি ভাবে আপনারা প্রত্যেকটি সম্পর্ককে গুরুত্ব দিয়ে চলবেন এই দিন। দ্বিতীয়ত, আর্থিক ক্ষেত্রে অর্থের দিক থেকে এস নামের মানুষদের এই দিন খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ছোটোখাটো ঝামেলার মধ্যে পড়ে যাওয়া, ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হওয়া বা নিজের কর্ম ছেড়ে দিয়ে অন্য কর্মের প্রতি জড়িয়ে পড়া, এই সমস্যাগুলো আসতে পারে। তাই এর থেকে সাবধানে থাকার প্রয়োজনীয়তা বর্তমান। তবে আর্থিক ক্ষেত্রে অর্থ হাতে থাকবে না এমনটা ভাববেন না, আর্থিক ক্ষেত্রে কিন্তু উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে। এছাড়াও দর্শক বন্ধুরা, এই দিন এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনার ডিসিশনে চেঞ্জ করবে। অর্থাৎ আপনি হয়তো ভেবে রেখেছেন আগে থেকে একটি ঘটনা, আপনাকে পরিস্থিতি অনুসারে করতে হলো আরেকটি ঘটনা, এমনটা হতে পারে এই দিন। অর্থাৎ হঠাৎ করেই পরিকল্পনা পরিবর্তনের একটি সম্ভাবনা রাশিতে বর্তমান, যেটি কিন্তু অবশ্যই ঘটবেই এই দিন। তাই তার জন্য তৈরি থাকবেন এবং প্যানিক ক্রিয়েট করবেন না বা মাথা গরম বা কোনো রকম অস্থির ভাব রাখবেন না। শান্তভাবে আপনারা ধৈর্য ধরে কার্য করুন, যেটা হবে অবশ্যই ভালো হবে, মনে রাখবেন। দর্শক বন্ধুরা, এই সময়টি এস নামের মানুষদের জন্য একটু কঠিন হতে পারে। একাকিত্ব আসতে পারে বা অনুভব হতে পারে আপনি একা আছেন, একা ফিল করছেন। এমনটা অনুভব হতে পারে হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আরেকটা কাউকে প্রয়োজন, যাকে মনের কথাগুলো বলতে পারেন, এমনটা ফিল হতে পারে। এবং একাকিত্ব এই ভাবগুলি কাটানোর জন্য আপনারা বন্ধুদের সহায়তা নিতে পারেন। বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্বের জন্য এই দিনটি অত্যন্ত বিশেষ। এস নামের মানুষেরা যেমন নতুন সম্পর্কের মধ্যে গিয়ে পজিটিভিটিকে অর্জন করতে পারেন, ঠিক তেমনই নতুন বন্ধু তৈরি করার মাধ্যমেও কিন্তু অনেক বেশি বেনিফিট অর্জন করতে পারেন। কর্মক্ষেত্রে যারা আপনার কলিগ রয়েছে, কর্মক্ষেত্রে যাদের সঙ্গে আপনি প্রতিনিয়ত যুক্ত, আপনি তাতে যাই করুন না কেন, স্টুডেন্ট হন, কোনো ব্যবসায়ী বা কোনো চাকরিজীবী, যাদের সঙ্গে আপনি প্রতিনিয়ত ওঠা বসা করেন, তাদের সঙ্গে সম্পর্কে দেখবেন আরও বেশি উন্নতি এবং আনন্দের সঙ্গে দিনটি কাটার বিশেষ সম্ভাবনা রয়েছে। তাই পজিটিভিটি তো অবশ্যই বর্তমান। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বিস্তারে বোঝাতে পারলাম। যদি ভিডিওটি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা আপনারা কোনো প্রশ্ন করতে চান, নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেওয়ার। আজ এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধু।